প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি লাভলি মিস তোমাদের সাথে আছি প্রাথমিক গণিত নিয়ে। আমরা সপ্তম অধ্যায়ের সমাধানগুলো শেষ করে ফেলেছি গত ক্লাসে, তাই আজ আমরা সপ্তম অধ্যায়ের একটি যোগ্যতা ভিত্তিক করব। এখানে যোগ্যতা ভিত্তিক হিসাবে তোমরা খাতায় হেডিংটা লিখবে সপ্তম অধ্যায় যোগ্যতা ভিত্তিক। প্রশ্নটা দেখো, 12, 18, 24 তিনটি সংখ্যা। ক, 12 এর গুণনীয়ক লেখো। আমরা জানি যোগ্যতা ভিত্তিকের একটি প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নের উপরে দুইটি বা তিনটি প্রশ্ন দেওয়া থাকে। তাহলে এই প্রশ্নটি এখানে তিনটি অঙ্কের, এখানে তিনটি প্রশ্ন আছে। ক নং প্রশ্নটি হলো 12 এর গুণনীয়ক লেখো। এখানে তিনটি সংখ্যা রয়েছে 12, 18, 24। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হলো আমাদেরকে 12 এর গুণনীয়ক বের করার জন্য বলা হয়েছে। তাহলে 12 এর গুণনীয়ক কিভাবে হবে? 12 এর গুণনীয়ক হবে, আমরা জানি 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা 12 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি 12 এর গুণনীয়ক 1 গুণ 12, 2 দিয়ে 12কে ভাগ যাবে, 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ যাবে, 3 4-এ 12। তাহলে 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 12। তাহলে এটাই আমাদের উত্তর। খ নং প্রশ্নটি দেখো, 12 ও 18 এর গসাগু নির্ণয় করো। 12 এবং 18 এর গসাগু নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা দেখো এখানে 12 এর গুণনীয়ক গসাগু বের করার জন্য আমাদের কি করতে হবে? 12 এবং 18 এর গুণনীয়ক বের করতে হবে। তো আমরা এখানে 12 এর গুণনীয়ক তো ক নংয়ে বের করলাম, তাই আমাদের পুনরায় বের করার প্রয়োজন নেই। আমরা লিখতে পারি ক থেকে পাই 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। এভাবে আমরা লিখলাম। এবার আমরা 18 এর গুণনীয়ক বের করব। তাহলে 18 এর গুণনীয়ক আমরা বের করব। 18, 1 গুণ 18, 2 দিয়ে 18কে ভাগ যাবে, 9 দুগুণে 18, 3 দিয়ে 3 6, 18। তাহলে আমাদের 18 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 9, 18। এবার 12 এবং 18 এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হিসাবে আমরা কি কি সংখ্যা পেলাম? এখানে দেখো 1, 2, 3, 6, 1, 2, 3, 6, অর্থাৎ এই সংখ্যাগুলো সাধারণ। দুইটি গুণনীয়কের মধ্যে এই সংখ্যাগুলো সাধারণ, তাই আমরা লিখতে পারি 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 3, 6। আর গসাগু তো আমরা জানি, গসাগু কি হবে? হ্যাঁ, গসাগু হবে সবচেয়ে বড় সংখ্যাটি হবে আমাদের গসাগু। তাহলে আমরা লিখব 12 ও 18 এর গসাগু 6। তোমাদের এখানে আমি আরেকটা কথা বলে দিই, তোমরা যদি এখানে সাধারণ গুণনীয়ক এই লাইনটি যদি না লিখতে চাও সমস্যা নাই, আমরা এখান থেকে সাধারণ গুণনীয়ক চোখে দেখে আমরা বলে দিতে পারি এখানে কোনটা গসাগু হবে। যেহেতু এই দুইটি সংখ্যা গুণনীয়কের মধ্যে 6 সংখ্যাটি বড়, তাহলে আমরা সরাসরি এই লাইনটিও লিখতে পারি 12 ও 18 এর গসাগু 6। উত্তর 6। এবার আমরা পরের প্রশ্নটি করব। গ নং প্রশ্ন, 12, 18 ও 24 এর লসাগু নির্ণয় করো। আমি আবারও বলছি 12, 18 ও 24 এর লসাগু নির্ণয় করো। লসাগু বের করার জন্য কি করতে হয় বলো তো? হ্যাঁ, লসাগু বের করার জন্য আমাদের গুণিতক বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 12 এর গুণিতক, 18 এর গুণিতক এবং 24 এর গুণিতক বের করব। আর গুণিতক কীভাবে বের করতে হয়? অবশ্যই গুণিতক আমরা নামতা পড়ে বের করে ফেলব। এখানে দেখো গ নং 12 এর গুণিতক, 12 নামতা পড়ে আমি লিখলাম। 12কে 12, 12 দুগুণে 24, এভাবে আমি 9 পর্যন্ত, 9, 12, 108 লিখলাম। আমরা চাইলে আরও লিখতে পারি। আবার দেখো 18 এর গুণিতক, আমি 18 এর নামতা পড়ে লিখলাম। 24 এর গুণিতক, 24 এর নামতা পড়ে আমি লিখলাম 5 পর্যন্ত, 5, 24, 120 পর্যন্ত। আমরা চাইলে আরও নামতা পড়ে আরও সংখ্যা বাড়াতে পারি। এখন আমাদের দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে 12, 18 ও 24 এর লসাগু। তো লসাগু কি হবে?
লসাগু সবচেয়ে ছোট সংখ্যাটি হবে, অর্থাৎ 12, 18 এবং 24-এর সবচেয়ে ছোট যে সংখ্যাটি সাধারণ গুণিতক যে সংখ্যাটি সবচেয়ে ছোট সেই সংখ্যাটি হবে আমাদের লসাগু। তাই আমি এখানে একটি লাইন মাঝে লিখলাম না, যেহেতু আমি এখানে একটি সংখ্যা বের করেছি। আমি যদি আরও নামটা পরে আরও লিখি তাহলে আমার আরও অনেক সংখ্যা বের হবে সাধারণ গুণিতকে, যেহেতু আমার প্রয়োজন নাই। আর অঙ্কটিও অনেক বড় সংখ্যা দিয়ে করানো, শুধু লসাগু বের করার জন্য বলা হয়েছে। তাই আমি লিখব 12, 18, 24-এর লসাগু 72। এখানে এই 72 সংখ্যাটি দেখো 3টি গুণিতকের মধ্যেই রয়েছে, আর এটি সবচেয়ে ছোট সংখ্যা, তাই আমার লসাগু হচ্ছে 72। তাহলে আমার উত্তর হলো 72। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, কারণ এই নিয়মের অঙ্কই আমি তোমাদের অনেক দিন যাবৎ দেখাচ্ছি। তাই এই অঙ্কটি তোমরা অবশ্যই বাসার খাতায় আবার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।